আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। নলেজ টেকনিক 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল থেকে শ্রদ্ধেয় শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে এনটিআরসিএ কর্তৃক গৃহীত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে যে সকল শিক্ষকগণ উত্তীর্ণ হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের খুব শীঘ্রই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের ভাইভাটা কি, কোন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে শিক্ষা বিষয়ক প্রশ্ন। যেমন কিছু শিক্ষা বিষয়ক প্রশ্ন আসতে পারে, যেমন স্মার্ট শিক্ষা কি? উত্তর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি। স্মার্ট শিক্ষা কি? এটার উত্তর হচ্ছে, এতটুক দিলে মোটামুটি ইনশাল্লাহ কভার হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য আপনি কি করবেন? শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, নিয়মিত পরীক্ষা ও মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস। এবার দেখব অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিকমূলক কিছু প্রশ্ন। যেমন ধরেন, আপনাকে প্রশ্ন করতে পারে যে দুর্নীতি প্রতিরোধে আপনি কি করবেন? উত্তর হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা, হিসাব নিয়মিত অডিট করা এবং সকল সিদ্ধান্ত লিখিতভাবে গ্রহণ করা। একজন প্রতিষ্ঠান প্রধানের প্রধান দায়িত্ব কি? এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে যেহেতু আপনারা নিযুক্ত হতে যাচ্ছেন, সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও কর্মচারী ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মান উন্নয়ন। আপনি কিভাবে একটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে পারবেন বা কিভাবে বজায় রাখবেন? নিয়মিত মনিটরিং এর মাধ্যমে, শিক্ষক শিক্ষার্থী কাউন্সেলিং, নিয়মকানুনের কঠোরভাবে প্রয়োগ। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনারা দায়িত্ব নিতে যাচ্ছেন, অবশ্যই নিয়মকানুনের কঠোরভাবে প্রয়োগ থাকতে হবে। যদি কঠোরভাবে প্রয়োগ না থাকে, ওই প্রতিষ্ঠান কিন্তু একটু অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ নিয়মের কাজ অনিয়মে হলে সেখানে ঝামেলা সৃষ্টি হতে পারে। তো অভিভাবকদের সম্পৃক্ত করা, আইন ও নীতিমালা, রুলস ও পলিসি, এই সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। যেমন বলতে পারে যে এমপিও মানে কি? এমপিও হচ্ছে মান্থলি পে অর্ডার, হলো সরকার কর্তৃক বেসরকারি শিক্ষকদের বেতন প্রদান। এসএমসি কি? এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এটা হলো একটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। কোনো প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা কমিটি ছাড়া কিন্তু পরিচালনা করতে পারে না। সুতরাং এসএমসি কি, এই জাতীয় প্রশ্ন আসতে পারে রুলস এবং নীতিমালার মাধ্যমে। এবার দেখব পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন, সিচুয়েশনাল, যেগুলা আপনার তাৎক্ষণিকভাবে আমরা সেই কি স্টেপ নিতে পারি সেই ধরনের। যেমন ছাত্রদের ফলাফল খারাপ হলে কি করণীয়? কি করণীয় হচ্ছে কারণ বিশ্লেষণ করতে হবে প্রথমে, যে কি কারণে তাদের মানে ফলাফল খারাপ হচ্ছে। তার জন্য অতিরিক্ত ক্লাস যদি দেওয়া দরকার পড়ে দিতে হবে। শিক্ষক অভিভাবক মিটিং আয়োজন। শিক্ষক অভিভাবক, এখানে মনে রাখতে হবে যে পরিচালনা কমিটি কিন্তু আসবে না, কারণ একটা স্টুডেন্ট খারাপ ফলাফল হলে এটা শিক্ষক এবং অভিভাবক তার দায়িত্ব হচ্ছে অভিভাবকের মনিটরিং করা আর হচ্ছে শিক্ষকের সে বিষয়টা খেয়াল করা। শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব হলে আপনি কি করবেন? শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, তখন আপনার এই পরিস্থিতিতে কি করা উচিত? উভয় পক্ষের কথা শুনে নিরপেক্ষভাবে সমাধান করব, প্রয়োজন হলে লিখিত সিদ্ধান্ত নেব। ব্যক্তিত্ব ও নেতৃত্বের লিডারশিপ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। একজন ভালো নেতা কেমন হওয়া উচিত? সৎ, দায়িত্বশীল, সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং সহানুভূতিশীল। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ কিন্তু শৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ, বাট কিন্তু শৃঙ্খলা মেনে চলতে হবে, সেই অনুযায়ী একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভালো শিক্ষক কেমন? ভালো শিক্ষক হচ্ছে দক্ষ, ধৈর্যশীল এবং বন্ধুত্বপূর্ণ। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। তা দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে পরবর্তী এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।